রাত 12টায় শুরু হয়েছিল আমাদের জার্নি। সামনে ছিল কিলোমিটারের পর কিলোমিটার রুট। এই রাইড শুধু ডেস্টিনেশনের জন্য ছিল না, এটা ছিল অ্যাডভেঞ্চার, মেমোরি আর ফ্রিডমের গল্প। পাহাড়, নেচার আর কিছু আনফরগেটেবল মোমেন্ট। ফাইনালি আমরা এসে পড়েছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন ঘড়িতে সময় 8:56 আর আমি বাসা থেকে বের হতে যাচ্ছি। আজকের গন্তব্য হচ্ছে চট্টগ্রাম আর তার আশেপাশে কিছু প্লেস ঘুরে দেখার। সামনে রাতের রাইড, রাস্তার ভাইব আর ট্যুরের আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করছে মনের ভিতর। সো চলেন দেখি আজকের জার্নিটা আমাদেরকে কোথায় নিয়ে যায়। লেটস স্টার্ট দ্য জার্নি। প্রথমেই গন্তব্য হচ্ছে ফুয়েল স্টেশন, কারণ বাইকে ফুয়েল না থাকলে তো আর এত লং রাইড করা যাবে না। আর মাঝ রাস্তায় ফুয়েল ফুলে সময় নষ্ট করতেও চাচ্ছি না, তাই আগে থেকেই ফুয়েল ফুল করে নিতে চাচ্ছি। আমি শাহবাগ এসে পড়েছি, সামনেই ফুয়েল পাম্প, সেখান থেকে আমি ফুয়েল লুট করব। তারপর হচ্ছে আমার ফ্রেন্ডকে রিসিভ করতে যাব, ফ্রেন্ডকে নিয়ে একেবারে শহীদ মিনার চলে যাব। ফুল করে দেন ভাই। গেছিলাম দেখতে। বাইকে ফুয়েল লুট করা শেষ। এখন যাব আমার ফ্রেন্ডের কাছে, ওকে নিয়ে সরাসরি চলে যাব শহীদ মিনারের দিকে, কারণ আজকের ট্যুরটা স্টার্ট হবে আমাদের শহীদ মিনার থেকে। আজকে আমি জয়েন করছি স্টর্ম রাইডার গ্রুপের সাথে এই ট্যুরে। অনেস্টলি বলতে এই গ্রুপটা ওয়েল ডিসিপ্লিনের সাথে বাইক ট্যুর অর্গানাইজ করে থাকে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমরা এখন সবাই আমাদের বাইকে ব্যাকপ্যাক গুছাচ্ছি রাইড স্টার্ট করার জন্য। আমরা 12:30টার দিকে শহীদ মিনার থেকে বেরিয়ে পড়লাম। আছি হানি ফ্লাইওভারের কাছাকাছি, কিছুক্ষণের মধ্যে আমরা হানি ফ্লাইওভারে উঠে পড়ব। এখন আছি আমরা হানি ফ্লাইওভারে। আমরা সবাই ডিসিপ্লিনের সাথে এগিয়ে যাচ্ছি। যাত্রাবাড়ি টোল প্লাজার কাছাকাছি এসে পড়েছি আমরা। স্টার্ট আপ টাইম ছিল 11টায়, বাট সব টিম মেম্বার একসাথে আসতে একটু লেট হয়ে গেছে, সেজন্য আমরা আজকে বেরোতে একটু লেট হয়ে গেছে, 1 ঘন্টা প্রায়। আমরা এখন সবাই সিরিয়ালি টুল দিচ্ছি। টুল দেওয়ার পর ওই সামনে আমরা সবাই একসাথে দাঁড়াবো, দেন ওইখান থেকে আবার আমরা স্টার্ট করব। আমাদের ফার্স্ট স্টপেজ হচ্ছে দাউদকান্দি ব্রিজ পার হয়ে। এখন বাজে 12:20। আমরা আছি এখন যাত্রাবাড়ি টোল প্লাজা। আমরা টোল প্লাজা থেকে এখন বেরোয় যাচ্ছি। আমাদের গ্রুপ অ্যাডমিন সাইফ ভাই। আমরা এখন আছি দাউদকান্দি ব্রিজে, আমরা সবাই একসাথে রাইড করছি। সামনেই আমরা একটা ব্রেক নিব। আমরা আমাদের প্রথম যাত্রা বিরতির স্থানে এসে পড়েছি, ক্যাফে কর্নারে, যেটা দাউদকান্দি ব্রিজ পার হয়ে কিছুটা সামনে এগোলেই হাতের বামে পড়বে। তো আমরা এখন সবাই এখানে একটু টি ব্রেক নেব, এখানে একটু রেস্ট করব, দেন আবার আমাদের রাইড স্টার্ট করব। ক্যাফে কর্নার মানে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের ফার্স্ট ব্রেক শেষ।
নেক্সট আমরা কুমিল্লাতে একটা স্টপেজ দেব। আপাতত এখান থেকে আমাদের টি ব্রেক শেষ, তো আমরা স্যার উঠেন। দাউদকান্দি থেকে এখন আমরা বেরিয়ে গিয়েছি। আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে কুমিল্লাতে। আমরা কুমিল্লা ব্রেক শেষ করে এখান থেকে এখন বেরোচ্ছি। নেক্সট আমরা হচ্ছে সীতাকুণ্ড যে আরেকটা ব্রেক দিব। আমরা ব্রেক শেষে আবার যাত্রা শুরু করলাম। আমাদের নেক্সট স্টপেজ হবে সীতাকুণ্ডের কিছুটা আগে। তো এখানে আমরা একটু বেশি সময় রেস্ট নিয়েছি, তো এই জন্য আমরা ফেনীতে আগে প্ল্যান ছিল ফেনীতে একটা ব্রেক দেওয়ার, বাট এখন আমরা ফেনীতে দেব না, একদম মিশরের এদিকে যেয়ে স্টপেজ দেব। ওয়েদারটাও অস্থির, আকাশে প্রচুর মেঘ দেখা যাচ্ছে। বৃষ্টি না হলেই হয়। আমরা ডেস্টিনেশনে পৌঁছানোর পর বৃষ্টি হলে ভালো, না হলে কারো কাছে রেইনকোট নেই। মিশরাই 36 কিলোমিটার, আমরা মেবি মিশরাই নেক্সট স্টপেজ দেব 36 কিলোমিটার পরে। মানে গ্রুপ রাইডের মজাই এটা, সবাই একসাথে একই ইউনিফর্মে রাইড করছি, দেখতে আসলেই অসাধারণ লাগে। সেই সাথে ওয়েদারটাও অসাধারণ। আজকে সকাল সকালই মেঘের আনাগোনা করছে। দিনের আলো উঠে গিয়েছে। আকাশে প্রচুর মেঘ। কুরবানির গরু, হাই গরু, হাই। এখানে কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি হয়েছিল, রুটের কন্ডিশন দেখলে বোঝা যাচ্ছে রুটে পানি, বৃষ্টির পানি। সরি, মানে এই যে রাইডটা করছি আমরা, যে সকাল সকাল এই অস্থির এই রুটের যে সৌন্দর্য, এটার জন্যই আমরা আসলে ট্যুরে আসতে চাই বারবার। চকরিয়া 172 কিলোমিটার। দুর্ঘটনা প্রবল এলাকা মেনশন করা, তো এখানে একটু সাবধানে রাইড করতে হবে। চাকা থেকে ধুলা বেরোচ্ছে। খুবই ক্লোজ কল হয়ে গেল। উল্টো লেনে যে সিএনজিটা আসলো, আরেকটু হলেই দুর্ঘটনা হতে পারত। মিশরাই 17 কিলোমিটার। খাগড়াছড়ি, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান সব একই রুটে। এখন আপনার যেদিকে মন চায় আপনি সেদিকেই যেতে পারবেন, বাট যেহেতু গ্রুপের সাথে এসেছি আমরা যাব বাঁশখালী, খাগড়াছড়ি বামে 91 কিলোমিটার। মন তো চাচ্ছে বামে চলে যাই আমরা খাগড়াছড়ির দিকে, খাগড়াছড়ি দিঘনালা হয়ে সাজেক চলে যাই। সাজেকে আমার এখন পর্যন্ত বাইক নিয়ে যাওয়া হয়নি। এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টিতে আমরা একটু ভিজতেছি। মুষলধারে বৃষ্টি শুরু হয়নি, হালকা হালকা বৃষ্টি আছে এখনো।
মানে আমরা রুটগুলোতে যাচ্ছি, ওই এরিয়াটা বৃষ্টি শেষ হয়ে যাচ্ছে, যার ফলে রুট ভিজা আছে, বাট আমরা ভিজতেছি না। এটা একটা গুড সাইন, আমাদের জন্যই ভালো, কারণ আমাদের কারো কাছেই রেইনকোট নেই। তো যদি বৃষ্টি হয় তাহলে আমরা হয় থামবো, না হয় বৃষ্টিতে ফুল ভিজবো। আমরা মিশরায় এসে পড়েছি। সামনেই বাইজিৎ লিং রোড। বাইক লাভার এমন খুব কমই আছে যে এই রোডের প্রেমে পড়েনি। সুন্দর রোড, ওপেন ভিউ আর রাইডারদের আলাদা একটা ফিল দেয়। সব মিলে এটা রাইডারদের জন্য স্পেশাল একটা জায়গা। এখানে কিছুটা সময় স্পেন্ড করব আমরা, কিছু সুন্দর মোমেন্ট ক্যাপচার করব, তারপর আবার নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে রাইড স্টার্ট করব আমরা। ভাই কোনো স্যার, আপনি একটু একটা টান মারেন একটা এই রোডে। তো আমরা এখন বাইজিৎ লিং রোড থেকে বেরোচ্ছি। একবার নয়, বারবার আসতে মন চাইবে এমন দৃশ্য দেখতে। আমাদের সব বাইক এসে পড়েছে। এই সেই আমানত শাহ সেতু। পার হয়ে গিয়েছি, সামনে স্পিড ব্রেকার 1 2 3 4 5 6। ও স্বাগতম চট্টগ্রাম দক্ষিণ সড়ক। আমরা এখানে সকালের নাস্তা সেরে নিলাম, এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা বাঁশখালীর উদ্দেশ্যে। আমরা সবাই বেরিয়ে পড়েছি নাস্তা শেষ করে। এখন আমরা ডাইরেক্ট বাঁশখালী যাব। আমরা গ্রামের পথ ধরে এগিয়ে যাচ্ছি মিনি কাশ্মীরের দিকে। পাহাড়ে যাচ্ছি আমরা, পাহাড়। মিনি কাশ্মীর খ্যাত বাঁশখালীর সেই বিখ্যাত পাহাড়ের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। দেখা যাক আর কত সময় লাগে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে। আমরা সবাই উঁচু নিচু পথ ধরে রাইড করে এগিয়ে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত ডেস্টিনেশনের দিকে, যেটার জন্য আমরা সুদূর ঢাকা থেকে এসেছি সবাই। সামনে একটু রিক্সি রোড আছে, নিচের দিকে সরু একটা ঢাল আছে, যেটা দিয়ে নামতে গেলে কিছুটা রিস্ক হবে, তাই আমরা একটু সাবধানের সাথে একে একে এগোচ্ছি।
যাতে কোনো দুর্ঘটনা না হয়। সামনে আমাদের গ্রুপ অ্যাডমিন সাইফ ভাই আছে। पारेंगे ना ना गिरा दूंगा ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়গুলো, ওইগুলোই হচ্ছে আমাদের মিনি কাশ্মীর। বাসখালী সেই মিনি কাশ্মীর রুট। কাশ্মীর মে তু কন্যাকুমারী 50-50 আর সিচুয়েশন। আমরা অলমোস্ট আমাদের এই ট্যুরের প্রথম গন্তব্যের দিকে পৌঁছে গিয়েছি। ও অস্থির গাছটা। আকাশের মেঘগুলো দেখতে অসাধারণ লাগছে। ফাইনালি আমরা এসে পড়েছি। ওই আমাদেরকে ওই চূড়ায় যেতে হবে। এখন বাইক তো এদিক দিয়ে যেতে পারবে না, তো আমাদেরকে হয়তো এখানে বাইকগুলো রেখে এখানে হেঁটে যাওয়া লাগবে। সব সিরিয়াল করে সামনে রেখে দেই। আমরা ফাইনালি এখন সেই পাহাড়ের চূড়ায়। এত দূর থেকে আসার পর এই জায়গাটা দেখতে সত্যি অনেক ভালো লাগছে। তাহলে চলেন এখন আপনাদেরকেও দেখাই এই জায়গার কিছুটা সৌন্দর্য। এই পাহাড়ের উঁচু থেকে চারপাশের যে ভিউ, সেটা দেখতে আসলেই অসাধারণ।